গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন দ্য মহল। তো এখন বাজে মনে হয় 10টা। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর বিছানা টিছানা এখনো কিছু ঝাড়া হয়নি, তবে ঘর মোছা হয়ে গেছে, যেহেতু দিদিটা এসেছিল। তো ঘর মোছা হয়ে গেছে, এখানে মা পুজো করে দিয়ে চলে গেছে। তো আমি যাবো এখন ব্রেকফাস্ট করতে, তারপরে ব্রেকফাস্ট করে আর বাকি সব কাজ করবো, তারপরে চান টান করবো, শ্যাম্পু করার আছে আজকে। তো চলো। আর কালকে ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করব, দিয়ে পুরো ভালোভাবে ঘরটার পরিষ্কার করব। তো চলো যাই, আজকের দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি। তো সঙ্গে থেকো সারাদিন, ব্লগটা দেখতে থাকবে, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো চলো যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি, তারপরে যেরকম যেরকম হবে সেরকম তোমাদেরকে দেখাতে থাকবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমরা খাচ্ছি চপ মুড়ি, মশলা চপ মুড়ি, আর ও খাচ্ছে পান্তো। গলার ডিম জলে প্যাচ প্যাচ করছে, ভালো লাগে, অনেকেই খায়। তো দাম নেই তো, ওর দাঁত নেই তো খেতে পারে না, তাই তো। তো আমার স্নান হয়ে গেছে আর শ্যাম্পু করলাম। আর এত গরম, শ্যাম্পু করার পরে গরমটা যেন বেশি লাগে। তোমাদের কার কার হয় সেটা জানিও কমেন্ট করে। তো এখন যাব আমি নিচে, মা হয়তো একাই রান্না করছে, আমার অনেকটাই টাইম লেগে গেল, কারণ বাথরুমে কাঁচা টাচা এইসব করার ছিল, ওগুলো করলাম, দিয়ে তারপরে শ্যাম্পু করলাম। তো ওই জন্য একটু সময় লেগে গেল। এখন যাই নিচে, আর একটু ভিডিওতে ভয়েসও দেওয়ার ছিল, তো সেগুলো দেওয়া হয়ে গেছে। তো চলো নিচে যাই, আর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় সন্ধ্যাবেলা 6:30 মতো হবে। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাব, একটু বেরোবো, দরকার আছে দু একটা। তো সেই জন্য মানে কোথাও আজকে আর খাওয়া দাওয়া কিছু করতে যাচ্ছি না। টুকটাক যদি কিছু হয় সেটা তো আলাদা কথা, নর্মালি খেতে বেরোচ্ছি না। এখন যাচ্ছি বিশালে, যাবো একবার, গিয়ে ওখানে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নেবো, দিয়ে তারপরে দেখা যাক কি করব। তো যা হবে সেগুলো তোমরা দেখতেই পাবে ব্লগের মধ্যে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকদিন পরে আমি কুর্তি পরেছি আজকে, আর একটু সেজে গুজে নিয়েছি। তো চলো নিচে যাই, আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমি চলে এসেছি বাড়িতে, আর ভিডিও আর বাইরে করা হয়নি, একদম মানে মাথা থেকে বেরিয়ে গেছিল, দিয়ে ফোনটা ব্যাগেই রয়ে গেছিল। আর আমরা সেরকম কোথাও যাইনি, বিশালে একটু যা যা কেনাকাটা ছিল সেগুলো করেছি, আর তারপরে একটু ফালুদা খেয়ে বাড়ি চলে এসেছি। তো এখন আমি একটা ভালো স্পেশাল রান্না করব, তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো নিচে যাই, গিয়ে তারপরে রান্না শুরু করি, কারণ ওটা করতে একটু সময় লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর অনেকক্ষণ আগেই এসেছি, আর এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে বানাবো এগ চিকেন রোল। তো সেটার জন্য আমি কি কি করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো, দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এখানে এই বাটির মধ্যে একটু চাট মশলা, একটু বিট নুন, আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমচুর পাউডার থাকলে ভালো হতো, কিন্তু নেই করে দিইনি। আর একটা একটু লেবু লাগবে, আর কাঁচা লঙ্কাটাও এর সাথে দিইনি আলাদাভাবে। তো দিয়ে এটা যখন আমরা সাজাবো তখন তোমাদেরকে আবার আমি ভিডিওটা করে দেখাবো। কিছু না, নর্মাল যেমন ডিম দিয়ে রুটিটা দিয়ে করা হয়, করে তারপরে চিকেনটাকে সাজিয়ে তোমরা একটু সস, একটু মেয়োনিজ লাগাতে পারো, সেটা লাগিয়ে তারপরে চিকেনটাকে সাজিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজাটাকে লাগিয়ে তারপরে একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে, আর এই মশলাটা হালকা করে ওপর থেকে দিয়ে, আর লেবুটা একটু দিয়ে দিলেই ব্যাস, তারপরে রোল রেডি। করে দেখবে, অনেক খুব সুন্দর খেতে হয়। আমিও ফার্স্ট টাইম আমি এখানে বানাচ্ছি, কিন্তু এর আগে বোন আমার বাড়িতে 3-4 বার বানিয়েছে, তো আমি খেয়েছি, ওই জন্যই আমি আজকে বানাচ্ছি। ভীষণ ভালো হয়, একবার ট্রাই করতে পারো।
খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি। এবার আমি একটু ফ্রেশ হবো, দিয়ে ঘুমিয়ে যাব। আর বলো তুমি কেমন কেমন লাগলো সেটা বলো। চিকেন রোলটা অ্যাভারেজ, ওই জন্য দুটো ছাটিয়েছে, মানে ভালো হয়েছিল, খুব ভালো। খারাপ হয়েছে বলে ও দুটো খেয়েছে, ভালো হলে মানে 4-5টা খেতে, 3-4টা খেতাম। খেয়ে কোনোদিন নাম করতে যাবে না, না ভালো হয়েছিল কোনোদিন না। খেয়ে দে এভারেজ, সবই এভারেজ। যাই হোক, যাই ফ্রেশ ট্রেশ হই, প্রচন্ড গরম। তারপরে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিন নিয়ে। আজকের মতো এখানে এন্ড করলাম। বাই বাই, গুড নাইট। এই যে গরম লাগছে, ফ্যানটা অফ। গুড নাইট বলে দাও। গুড নাইট।